নমস্কার। আজ আমি একেবারে একটা অন্য বিষয় নিয়ে এসেছি। আপনারা অনেকেই গভীর রাতে পথ কুকুরদের বা পথ সারমেয়দের বা স্ট্রিট ডগদের একটা মুখ উঁচু করে কেমন একটা চিৎকার শুনে থাকবেন। সেই ও শুনলে মনে হয় কুকুরের কান্না। কেউ কেউ বলেন যে এই কান্না যে শুনেছে তার ভীষণ খারাপ কিছু হয়, আবার কেউ কেউ বলেন যে পাড়াতে কুকুর কাঁদছে সে পাড়ারও খারাপ হয়। এটা মোটেই শুভ নয়, এটা ভীষণ অশুভ। না, এটা কুকুরের কান্না নয়, এটা কুকুরের ডাক। কুকুর কমিউনিকেট করার চেষ্টা করে অন্য কুকুরের সঙ্গে এইভাবে ডেকে। আমি একটু পেছন থেকে বলা শুরু করি। হাজার হাজার না লক্ষ বছর আগে মানুষ যখন গুহায় বসবাস করত, মানুষের মধ্যে যখন সভ্যতার স্পর্শ আসেনি, তখন মানুষের সঙ্গে কিছু উল্ফ এসে বসবাস শুরু করে। ওরা যে উচ্ছিষ্ট খাবারটা ফেলতো, সেই খাবারটা খাওয়ার জন্য তারা গুহার বাইরে এসে থাকতে শুরু করলো। যখন মানুষেরা জঙ্গলে যেত পশু শিকার করতে, ওদের সঙ্গে সঙ্গে ওরা যেত। যখন নদীতে বা সমুদ্রে যেত মাছ শিকার করতে, ওদের সঙ্গে সঙ্গে যেত। এইভাবেই ওরা ওদের সঙ্গে থাকতে শুরু করলো আর এই উচ্ছিষ্ট খাবারটা খেত। বিবর্তনের ফলে মানুষ এখন অন্যরকম হয়ে গেছে। আগে মানুষ ছিল লম্বা চওড়া, হাতের পাঞ্জা ছিল বড়, চোয়াল ছিল বড়, কপাল ছিল ভেতরের দিকে ঢোকানো, চোখগুলো ছিল ভেতরের দিকে ঢোকানো, বিশাল শক্তিশালী। বিবর্তনের ফলে মানুষ এখন এইরকম আকার ধারণ করেছে। এই উল্ফগুলো প্রজননের পর প্রজনন, বিবর্তনের ফলে তারা এই পথ সারমেয়তে এসে দাঁড়িয়েছে। একটা কথা আছে না, কুত্তা আপনি আপনি গলি মে শের হতা হ্যায়, কথাটা একদম ঠিক। প্রত্যেকটা পথ সারমেয় বা স্ট্রিট ডগদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, তারা ওই এরিয়ার বাইরে যায় না। আবার অন্য কোনো পথ সারমেয় এই এরিয়ার মধ্যে এসে ঢুকতে পারে না। গভীর রাতে যখন পাড়া নিস্তব্ধ হয়ে যায়, তখন যদি অন্য কোনো পাড়ার পথ সারমেয় এসে এই পাড়াতে ঢোকে, কিংবা কোনো মানুষ ধরুন ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার একটা আলমারি ট্রলিতে করে নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে যাচ্ছে, দেখতে একটু অস্বাভাবিক কিছু লাগে। এইরকম অস্বাভাবিক যদি কিছু, কিংবা পিঠে বোচকা টোচকা নিয়ে যদি কেউ পাড়াতে ঢোকে, তখন তারা ওই রকম একটা আওয়াজ করে। আওয়াজ করে তারা অন্য সারমেয়দের বলে যে সাবধান, পাড়ায় কেউ ঢুকছে, অন্য একটা পথ সারমেয় ঢুকছে আমাদের গলিতে। এইভাবে তারা কমিউনিকেট করে। এটা তাদের কান্না নয়। আর ওদের মধ্যে যে উল্ফের জিনটা রয়ে গেছে, ফলে অবচেতনে ওই রকম একটা আওয়াজ বেরোয়। আজকে আমার ভিডিওটা করার কারণই হচ্ছে এই যে এইরকম আওয়াজ শুনলে অনেকেই বলেন কুকুর কাঁদছে। না, এটা কান্না নয়, এটা ওদের ডাক। এর মধ্যে শুভ অশুভ কিচ্ছু নেই, কোনো কুসংস্কার নেই। এর জন্য ওই সারমেয়গুলোকে ছাদে উঠে ঢিল দিয়ে মারতে হবে না, এর জন্য গায়ে ঠান্ডা জল কিংবা গরম জল ঢালতে হবে না। এটার মধ্যে কোনো কুসংস্কার নেই। আজকে যারা যারা আমার ভিডিওটা শুনছেন, তারা তো জানতেই পারছেন যে এটা কুকুরের কান্না নয়। আবার যারা শুনছেন না, আপনারা তাদেরকে বলবেন যে এটা কুকুরের কান্না নয়, এটা কুকুরের ডাক, এটা কোনো কুসংস্কার নয়। আমি আবারও আসবো এইরকম কোনো ভিডিও নিয়ে।